বেহালার পর এবার মেটিয়াবুরুজ 138 নম্বর ওয়ার্ডের একটি সরকারি আবাসন থেকে কলকাতা পুরসভার লোগো এবং ত্রাণের স্ট্যাম্প যুক্ত বিপুল পরিমাণ বালতি এবং ত্রিপল উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা গোটা এলাকায়। রাজাবাগান থানার বিপরীতের ওই আবাসনে সরকারি সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে বলেই সন্দেহ করেন স্থানীয় বাসিন্দারা। আর মঙ্গলবার তারা ঘরের তালা ভেঙে তল্লাশি চালাতেই থরে থরে সাজানো ত্রাণ সামগ্রী দেখতে পান। খবর পেয়ে রাজাবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে। অন্যদিকে এলাকাবাসীদের স্পষ্ট অভিযোগ, সাধারণ মানুষের ত্রাণ বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে তা মজুত করে রেখেছিলেন তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিন। যদিও কাউন্সিলরের দাবি সমস্ত উপভোক্তাকে দেওয়ার পর এগুলি অতিরিক্ত বেঁচে যাওয়া সামগ্রী। আর এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, মেটিয়াবুরুজের দিকে নজর রেখেছি। বেহালার পর এবার মেটিয়াবুরুজের দিকে আমাদের নজর রয়েছে। আবাসন থেকে বিপুল পরিমাণ সরকারি বালতি এবং ত্রিপল উদ্ধার করা হয়েছে। কাঠগোড়ায় ফের তৃণমূল কাউন্সিলর। ওই কমপ্লেন উনি বলেন না, কমপ্লেন হাতে নিল না। তো আমি মেল করলাম। মেল করার পরে তারপরের দিন দেখলাম উনি মাল সরিয়ে নিয়ে গেছে। তো থানায় গেলাম যে মাল উনি সরিয়ে নিয়ে গেছে। তো থানা বললো দেখুন আমরা তো 5টার মধ্যে ডিউটি দিয়েছি, সেটাই মাল সরাইনি। তো আমি বললাম থানায় যে আপনি ক্যামেরা চেক করুন, সব আপনি জেনে যাবেন কোথায় কি আছে। কিন্তু থানা কি করলো জানি না আমি। কিন্তু যত মাল উনি মাল খবর আছে মাল উনি বিক্রি করে। এরপর বলুন বালতি বলুন, সরকারি যত প্রকল্প সব উনি বিক্রি, চাকরির সূত্রে বিক্রি করা হয়, ছোট মোটো গল্প এগুলো। তো এর জন্য আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর প্রশাসন কিভাবে নেয় দেখবো আমরা। আমি থানায় অভিযোগ করেছি, রাজাবাগান থানায় আমি মেলও করেছি। যখন দুবার মাল অন্য জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে তখন অভিযোগ করেছি। মালটা প্রথম রেখেছিল ওনার অফিসের সামনে একটা স্কুলে। তারপরে মালটা ওখান থেকে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় ভোর 5টার সময় মাল নিয়ে যায়।